মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আমি আজকে সকাল সকাল উঠছি। যেদিন বাবুর স্কুল থাকে ওই দিন আমি দেরি করে উঠি, জানি না। আজকে সকালবেলায় উঠে গেছি আর মিস্টারও উঠে গেছে। তো ওকে চা করে দিলাম, ও খেয়ে বেরোলো। বাবু জাস্ট উঠলো, এখন বাজার জমা 8টা। বাবু ব্রাশ করছে বাইরে আর আমি যাবো এখন রুটি করতে। বাবু বলছে রুটি চা খাবে। রুটি চা তো আর ওকে দেওয়া যাবে না, তো ওকে রুটি আর অমলেট করে দেবো। তো বাবুকে দিব রুটি আর অমলেট, আমি খাবো চা। সকালবেলায় খাইনি, আমি বলছি বাবু উঠলে একসাথেই খাবো, বাবুকে একা একা খাওয়াতে লাগবে, ওই জন্য আর সকালবেলা খাইনি। চাটা খেয়ে ঘরের টুকটাক কাজ আছে ওগুলো করবো। নতুন কিছু নেই আজকে, সেই ডেলিকার রুটিন। চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। বাবুর জন্য কি বানিয়েছি আজকে? এই যে রুটি আর অমলেট, না এরকম রুটির ভিতরে ডিম ভরে রোল করে দেই, বাস বাবু খেয়ে নেই। টুকরো টুকরো করে খাবে বাবু এবার, না? হ্যাঁ, ডেলি ডেলি এরকম ব্রেকফাস্ট খাবা তুমি? খেয়ে নাও তাহলে। সাইকেলে বসে বসে খাওয়া নাকি? তাহলে খেয়ে দেখো তো কিরকম হয়েছে। এদিকে বাবুকে খেতে দিয়ে ভাবলাম আজকে কম্বলগুলো রোদে দিয়ে, যেহেতু ঠান্ডা চলে আসছে। আর অন্যদিকে দেখো দাদা ফুল গাছগুলো এনে এই সাইডে রাখছিল, তাই ভাবলাম আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। বাবু একদম লেত্রা করে রাখছে, তো ওইদিকে বাইরে ঝাড়ু দিয়ে এসে ঘরের এগুলো সব নামিয়ে সব ঝাড়ছি। দেখো কত ধুলা হয়েছে, বাপরে। সব এগুলো ফেলে দিব, বক্সটা খালি রাখবো, বাকিগুলো সব ফেলে দেবো। বাবুর গাড়ি ছাড়ি আছে এগুলা, তো যেগুলো ভালো আছে ওগুলো রাখবো, বাকিগুলো ফেলে দেবো। এর আগেও 2বার ফেলছি গাড়ি বাবুর, এটা নিয়ে 3বার হবে। দিওয়ালির পর থেকে আমার 2বার ঘর ঝাড় দেওয়া সাফা করা হলো। সব নিয়ে আসছে, ভেঙে দিয়েছে, শেষ, আর কাজ নাই। এটা কি করছো? এত দাম দিয়ে নিয়ে এসে দেখো গাড়ির অবস্থা। সুইচটা রেখে দাও, খালি সুইচটা কাজ আছে, ধরো এটা পাপাকে দিবে। যেদিন আমি স্কুল বন্ধ পাবো কিছু না কিছু কাজে লেগে যাবো, হয়তো আলমারি গুছাবো, নাহলে ঘর গুছাবো, কিছু না কিছু করতে থাকবো আমি। নাই কিছুই নাই, এটাও নষ্ট, বাইকটাও নষ্ট করে দিয়েছে, দেখছো? যে কোনো বস্তু 2 দিনের বেশি টিকবে না। এই টেবিলের স্ট্যান্ডটা কই দেখছো? স্ট্যান্ডটা নিয়ে আসো, টেবিলটা লাগাই দিব আজকে। ইউজ না হলে বেশি লেত্রা হয় বস্তু, ওই জন্য ভাবলাম সব কিছু বের করে দিব, কিচ্ছু রাখবো না, খালি বক্সটা রাখলাম আর টেবিলটা। বাকি সব কিছু ফেলে দিছি, কোনো কাজ নেই আমার এগুলো বস্তু, কোনো দরকার নাই। তো টেবিলটা ভাবলাম ফিটিং করে রাখি নিচে, ইউজ হবে তো ভালো থাকবে, ইউজ না হলে খারাপ হয়ে যায়, তো ওই জন্য নিচে নামিয়ে নিলাম। পড়ার জন্য 2টা টেবিল নিয়ে আসা হয়েছে ওর জন্য। একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, বেড যেটা টেবিল বলে ওইটা, আর একটা ওর বাবা বানিয়ে দিয়েছে কাঠের। এখন বলে ওর ঘোড়া চেয়ার লাগে, বলে ঘোড়া চেয়ার লাগবে, তাহলেই নাকি ওই টেবিলে বসবে, না হলে বসবে না। তো যাই হোক, ও টেবিলটা ফিটিং করবে বলছিল, ওকে দিলাম ফিটিং করতে। দিয়ে আমি এদিকে চলে আসলাম ঘরে। টিভিটাও ধুলা পড়ে গেছে, ওই জন্য ভাবলাম টিভিটা মুছে পরিষ্কার করি, দিয়ে যেটা টিভির কভারটা আছে ওটা মুছে তারপরে লাগিয়ে দিব। ওইটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম টিভির কভারটা। এদিকে পুরো ধুলা পড়েছিল, তাই সব মুছে আবার কভারটা লাগিয়ে দিলাম। তো কভারটা লাগানো থাকলে টিভিটা একটু ভালো থাকে, আমি যতদূর দেখছি। এগুলোকে দেখো ঘরে সাজিয়ে রাখার জন্য নিয়ে আসছে, কাজে নাই কোনো। এটা পুরো খালি করে দিয়েছে, দেখো বাবুর গাড়ি সারি ছিল সব ফেলাই দিয়েছি, দিয়ে পর্দা সর্দা খুলে দিয়েছে। এবার অন্য পর্দা লাগাবো। পুরো একদম ক্লিন করে দিয়েছে উপরে, দেখো পুরো একদম ক্লিন করে দিয়েছে এই ঘর। কালকে ওই ঘর করব। এই দেখো উপরে কি কি রাখা আছে সব ফেলাই দিব। তো দেখো আমি সবকিছু বের করে দিয়েছি, ওর বাবাকে বলছে আমি সবকিছু এক জায়গায় রাখো। ওই বালতিটা নিয়ে আসছে, ভাঙা বালতি, এটার ভিতরে সব ভরে রেখে দিয়েছে দেখো। আর আমি এদিকে ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি। টেবিল 2টা দেখো কোনোটাই কাজে দেয় না ওকে, বিছনাতেই বসে ও পড়তে। আর এই টেবিলটা তো কোনো কাজেই লাগলো না আজ পর্যন্ত। আর এদিকে দেখো দাদা ফুল গাছগুলো কত সুন্দর করে রাখছে, দেখতে ভালোই লাগে ঘুম থেকে উঠে ফুল গাছগুলো দেখলে। আরেকটা কথা কি, ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে।